এই রসগোল্লার স্বাদ আর গন্ধই আলাদা, যাকে বলে একেবারে নবাবী রসগোল্লা। যাও যাও, আমাকে আর রসগোল্লা চেনাতে এসো না। ওরকম কত রসগোল্লা খেয়ে রসগোল্লার নেশায় বুঁদ হয়ে গেলাম। তাহলে দু চারটে মুখে দিন। না না, লজ্জার কি আছে, খান খান। বলছো? ওহ, এমন রসগোল্লা না হাতের সামনে পেয়ে কি ছাড়া যায়? খেয়েই না হয় নবাবের কাছে যাব। হাতের রসগোল্লা কি কেউ পায়ে ঠেলে? কই গো, দাও ভাই। আরে হাঁড়ির মধ্যে কি এমন বাদশাহী রসগোল্লা ভরে রেখেছো? দেখি দেখি দেখি, দু চারটে খেয়ে দেখি। ও সত্যি, এ তো একেবারে। গোপাল দাদু, গোপাল দাদু, আজ আমরা সবাই একেবারে কোমর বেঁধে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আজ আর তোমাকে আমরা ছাড়ছি না। আরে আরে, ব্যাপার কি? সবাই মিলে একেবারে যুদ্ধংদেহী হয়ে চলে এলি। গল্প না বললে আজ যুদ্ধ হয়ে যেতে পারে, কিচ্ছু বলা যাচ্ছে না। ও, তার মানে গল্প শোনার জন্যে তোদের এত হুড়োহুড়ি? হ্যাঁ, তুমি বলো, আজ বলবো কাল বলবো বলে কতদিন তুমি আমাদের গল্প বলনি। আচ্ছা আচ্ছা, শোন শোন, আমার এই গল্পটাও শুরু হয়েছিল ওই আজ দেব কাল দেব করেই। তাই? তার মানে গল্পটা সত্যি সত্যিই আলাদা? আরে আগে শোন তো, এটা সেই তখনকার গল্প। তখন কৃষ্ণচন্দ্র মহারাজ হননি, আর এই গোপালচন্দ্র আজকের গোপাল ভাঁড় হয়ে ওঠেনি। তখন কৃষ্ণনগরে শাসন করছেন কৃষ্ণচন্দ্রের কাকা। কেন কেন কাকা কেন? ওই দেখ, আসল কথাটাই তো বলা হয়নি রে। আসলে মহারাজ কৃষ্ণচন্দ্রের বাবা যখন মারা যান, তখন তো কৃষ্ণচন্দ্র খুব ছোট ছিলেন, তাই তখন রাজ্য সামলানোর দায়িত্ব পড়েছিল ওই কাকার ওপর। ও তাই বলো, আমি তো ভাবলাম। ব্যাস, তাহলে তুই বল। গোপাল দাদু আর আমরা বরং হাঁ করে তোর গল্পই শুনি। না না, বলো বলো, ও দাদু তুমিই বলো। তারপর তারপর কি হলো? তারপর এক সময় কৃষ্ণচন্দ্র যখন রাজ্য শাসন করার মতো যথেষ্ট বড় হয়ে গেলেন, তখন একদিন তিনি গেলেন কাকার কাছে রাজ্য শাসনের ভার ফিরে পেতে। আমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে কাকা। ওরে বেটা, আবার ঠিক ল্যাং ল্যাং করে এসে গেছিস। দাঁড়া, তোর খালি সিংহাসন সিংহাসন করা বের করছি। কি গো কাকা, তুমি যে একেবারে বোবা হয়ে গেলে। না না না, আমি তো খোঁজ দিচ্ছিলাম কোন তিথি, মানে কোন সময় তোর সিংহাসনে বসার জন্য উপযুক্ত হবে। ও তাই? কিন্তু দেখলাম কাছে পিঠে না সেরকম কোনো দিন নেই। কি জ্যোতিষী আছে নাকি? আগে হ্যাঁ হ্যাঁ, না 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 মহারাজ, নেই নেই। নেই নেই, একটা কেন, আধখানাও নেই। তাহলে কৃষ্ণ আবার না হয় কিছুদিন অপেক্ষা কর। যা, এবারেও হলো না। আরে বাবা, আমি বলি কি, তুই এত আনচান আনচান না করে ঘরে গিয়ে চুপ করে বসে থাক। সময় হলেই আমি না হয় ঠিক তোকে ডেকে নেব। সময় হলে মানে? কিন্তু সময়টা কখন হবে? এইভাবে কি আর সময় মাপা যায়? বেশ তো, তুই না হয় আবার মাসখানেক পরেই আয়। আমি আর একবার না হয় ওই পাঁজি টাজি ঘেঁটে দেখবো। আমার কাছ থেকে রাজ্য নেবে? আরে রাজা হওয়া কি হাতের মোয়া? কাকাটা না আজ দেব কাল দেব বলে বেশ ভালোই তো ঘোরাচ্ছে। মনে হচ্ছে মতলবটা ভালো নয়। প্রণাম মহারাজ। এই যে, এই মহারাজ মহারাজ বলে তুমি কাকে ডাকছো? হ্যাঁ, কে তুমি? আগে আমায় চিনলেন না? আমি গোপাল। ছোটবেলায় আমরা একসঙ্গে কত খেলেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওহো, আমি তো তোমাকে চিনতেই পারিনি। তা তুমি কি আমাকেই ডাকছিলে? দেখো কাণ্ড, আপনাকে নয় তো কাকে আবার? সাক্ষাৎ আপনাকে। ও বটে। তা এটা কি ধরনের রসিকতা হচ্ছে গোপাল? এতে রসিকতার কি আছে? আপনি যে কৃষ্ণনগরের পরবর্তী মহারাজ, এটা তো সবার জানা। একে ওইদিকে ওই বদমাইশ কাকা, আর এইদিকে কাটা ঘায়ে নুনের ছেটা। ও হো হো, তার মানে এখনো রাজা হওয়া হয়নি? না হে গোপাল, ওই কাকার যা মতিগতি দেখছি। বুঝেছি। আমি তো ভাবলাম আজ না হয় কাল রাজা তো আপনিই হবেন,
তাই এখন থেকেই আমি ওই মহারাজ মহারাজ বলে ডেকে ডাকটা একটু রপ্ত করে নিই। কাল নয়, 1 মাস। 1 মাস পরে কাকা নাকি আবার পাঁজিপত্র দেখবে। বেশ, তাহলে না হয় 1 মাস আরও অপেক্ষা করুন, দেখুন কপালে শিকে ছেঁড়ে কিনা। এখন তো আমার মনে হচ্ছে যুদ্ধ করা ছাড়া রাজ্য পাবার আর কোনো আশাই নেই। তবু দেখি এবার কি হয়। এই যে মহারাজ, কই এখনো তো মুখটা কেমন শুকনো শুকনোই দেখছি। মুখ নয় গোপাল, সবই কপাল। তার মানে এবারে ওই খালি হাতেই? হ্যাঁ, কাকা কিছু না কিছু পেঁচ কষে সিংহাসনকে আর কাছছাড়া করবে না। ছাড়বে না বললেই হলো? এটা কি মামদোবাজি নাকি? কিন্তু সবাই তো এখন কাকারই পক্ষে, আমি বাকি করি বলো তো? চাইলে অনেক কিছুই করা যায়। তাই নাকি? তা কি কি করা যায় শুনি। আপাতত বেশি কিছু না শুনে আপনি বরং ব্যাপারটা সোজা নবাবের কানে গিয়ে তুলুন। নবাবকে বললে লাভ হবে বলছো? আগে লাভ না হোক, লোকসান তো হবে না। বেশ, তাহলে একবার না হয় নবাবকেই গিয়ে বলি, দেখি এর কোনো বিহিত হয় কিনা। উজির, চারিদিকে সব খবর কি? আগে জাহাপানা, চারিদিকে একেবারে ঝলমল ঝলমল করছে। তাই নাকি? তার মানে খাজনা টাজনা বেশ হুড়হুড় করেই আসছে। একদম ঠিক ভেবেছেন জাহাপানা, সবাই জেনে গেছে। কি জেনে গেছে উজির? ওই যে বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। বাবা বাবা বাবা, বেশ 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 বেশ। না না জাহাপনা, একদম ভালো কাজ হচ্ছে না। উজির, এটা আবার কি? আগে জাহাপানা, কে চিনলেন না? এ তো কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র। আরে আরে আরে, তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখটা এবার চেনা চেনা লাগছে। কি হয়েছে বলো? আমার কাকা এখন কিছুতেই আমাকে সিংহাসন ছেড়ে দিচ্ছে না, কিন্তু ওই সিংহাসনের তো আসল দাবিদার আমি। ও, তাহলে সিংহাসন নিয়ে টানাটানি, তাই তো? তাতে আমাদের কি? হ্যাঁ, মানে আমাদের তো খাজনা নিয়েই কথা, আর সেটাও বেশ মোটা রকমই পাচ্ছি। তা বলে একজন, না মানে আমার কাকা এরকম অন্যায় করে যাবে? দেখো, তোমাদের এই কাকা ভাইপোর ঝামেলার মধ্যে আমি কিছুতেই নাক গলাতে পারবো না, বুঝেছো? নাক গলিয়ে শেষে নবাবের নাকটাই কাটা যাক আর কি। কিন্তু আমি যে অনেক আশা করে আপনার কাছে এসেছিলাম জাহাপানা। বেশ, তাহলে অন্য কিছু নয়, তবে রাজ্য শাসন করতে গিয়ে তোমার কাকা কিছু গাফিলতি করছে কিনা সেটা যদি তুমি প্রমাণ করতে পারো। ওরে বাবা, সে তো অনেক বড় সড়ো ব্যাপার, আর তার রাজত্বে থেকে কেই বার তার বিরুদ্ধে বলবে? কিন্তু তাহলেই একমাত্র আমি তোমার কাকাকে বরখাস্ত করতে পারি। আর তা না হলে তুমি যাবে তোমার বাড়ি। দেখি কি করা যায়। মহারাজ, বলি চিঁড়ে কি ভিজলো? শুধু ভেজেনি, ভিজে গলে একেবারে পাঁক হয়ে গেল। হ্যাঁ, তাই নাকি? তা কিরকম পাক হলো শুনি। ও, তার মানে আমাকে দিয়ে তুমি আবার ওই পাঁক ঘাঁটাবে না? ঘাটুন না মহারাজ, আর ওই পাঁকেই তো পদ্ম ফুল ফোটে। তাহলে শোনো, নবাব জানিয়ে দিয়েছেন তার আর কিছুই করার নেই, যদি না। হ্যাঁ হ্যাঁ, ওই যদিটাই তো শুনতে চাইছি মহারাজ। যদি না রাজ্য শাসনে কোনো অনিয়ম ধরা পড়ে। ব্যাস ব্যাস মহারাজ, ওতেই হবে। ওই যদি দিয়েই যথা ইচ্ছা তাই হবে। হবে বলছো? আপনি শুধু দেখুন এই গোপাল এবার কি কলকাঠি নাড়ে। তবে তার জন্যে কি? তার জন্যে আপনাকে যে কিছু খরচপত্র করতে হবে। মহারাজ হতে পারলে আমি এর 5 গুণ দেব। এখন এটাই নাও। ব্যাস ব্যাস, এবার আমি যা বলবো সেই মতো শুধু কাজ করুন। এই তো, যাই,
এখানেই বসে একটু গেঁজাই। ওইখানেই মহারাজের কাকার চাকরও মাঝে মাঝে এসে আড্ডা মারে। এই ফাঁকে একবার চেষ্টা করে দেখি বেটাকে ধরে হাঁড়ির খবর কিছু বেরোয় কিনা। আরে আরে, ব্যাপারটা কি? তাই তো, গোপাল আজ একেবারে সকাল সকাল এসে হাজির। নতুন বউ মনে হচ্ছে আচ্ছা করে কান মুলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আহারে, গোপালের কি কপাল! বউ কান মুলেছে তো কি হয়েছে, এসো আমাদের সাথে খোশ গল্প করে মনটাকে একটু হালকা করে যাও। দুঃখ করো না, এসো এসো, তোমার মোলা কানে একটু হাত বুলিয়ে দিই। বেটারা দেখছি আজ বেশ খোশ মেজাজে রয়েছে, তাই আমার আশা স্তক আমাকে খোরাক করছে। এই তো, এবার মহারাজের পেয়ারের খাস লোক এসে গেছে। তোমাদের সাথে আড্ডা মারা আমার কিরকম একটা নেশা হয়ে গেছে। অবশ্য আড্ডার নেশা দোষের কিছু নয়। দোষের নয় বলছো? এই তবে তবে মহারাজের প্রসাদ পেতে পেতে আড্ডার সাথে আর একটা নেশাতেও আমি আজকাল মেতে যাচ্ছি। অবশ্য অবশ্য সেটা রাজা মহারাজাদের নেশা। কি বললে? রাজা মহারাজার নেশা? মানেটা একটু খুলে বলো না ভাই। না না না, এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না। ওই কি জানো, ওই পেটে আসছে কিন্তু মুখে আসছে না। এবার এলো? হ্যাঁ, মানে এবার একটু একটু করে আসছে মনে হচ্ছে। মানে আমাদের মহারাজ, মানে ওই ওই বংশীচন্দ্র, উনি তো একেবারে আতরের গন্ধ ছড়ানো গুলাবি রসগোল্লা বলতে অজ্ঞান। হ্যাঁ, আমি কি ঠিক শুনছি? আতরের গন্ধ ছড়ানো গুলাবি রসগোল্লার নেশা? একদম 16 আনার ওপর 18 আনা ঠিক। তবে আর আমায় ঘাঁটিও না বাবু। না না কাকা, এ তো একেবারে হয়ে বেশি। হ্যাঁ, যাই, এখনই না হলে রাজামশাই আবার ডাকাডাকি শুরু করে দেবেন। বারে বা, এ তো তাহলে মেঘ না চাইতেই জল। না মানে মহারাজের এমন গুণের কথা এটা শোনার জন্যই তো হাপিত্তেশ করছিলাম। তাহলে এবার সেই মতোই ঘুঁটি সাজাই। ও গোপাল, তুমি আবার কি বিড়বিড় করছো? না না না, বলছিলাম কি, এবার যে তোমাদের আমার একটু উপকার করতে হবে। কি উপকার ভাই? এই একটু তককে তককে থেকে যেখানে যত আতরের গন্ধ ছড়ানো গুলাবি রসগোল্লা পাও একটু জোগাড় করে এনে দাও না ভাই। আতরের গন্ধ ছড়ানো গুলাবি রসগোল্লা হয়ে যাবে, হয়ে যাবে, জোগাড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমিও এখন আসি ভাই। তোমরা চটপট জোগাড় করে ফেলো, বসে থেকো না কিন্তু। যা বাবা, এটা কি হলো? তাই তো, গোপাল কিসব বলে চলে গেল। না, মনে হচ্ছে এই অল্প বয়সে বিয়ে করে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। তবে সে যাই হোক, টাকা যখন পেয়েছি তখন গুলাবি রসগোল্লার জোগাড় করতে আর অসুবিধে কোথায়? হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ি। এই ফাঁকে আমাদেরও কিছু লাভের লাভ। কি ব্যাপার, খুব তাড়াতাড়ি আবার ফিরে এলে? হ্যাঁ জাহাপনা, আর শুধু এলামই না, সঙ্গে করে আপনি যা বলেছিলেন সেই খবরও জোগাড় করে ফেলেছি। ব্যাপারটা কি, একটু খুলে বলবে? আমি প্রমাণ পেয়েছি আমার কাকার ঠিক মতো রাজ্য শাসন করতে পারছেন না। তাই নাকি? বেটা ভুল বকছে, বেটা বেটা ভুল বকছে জাহাপানা। আপনি ওকে একবার মুর্শিদাবাদে ডেকে পাঠান, আমি আপনার সামনেই একেবারে হাতে গরম প্রমাণ দিয়ে দেব। বেশ, তবে যদি প্রমাণ করতে না পারো? তবে আমি আমার সব দাবি ফিরিয়ে নেব। মনে হচ্ছে এর আর রাজা হওয়া হলো না। আহারে, তাহলে ডাকো কৃষ্ণনগরের রাজাকে, সব প্রমাণ হয়ে যাক।
নবাব যে কেন এমন তড়িঘড়ি ডেকে পাঠালো কে জানে। তবে যাই হোক, এই সুযোগে একবার মুর্শিদাবাদ ঘুরে নেওয়া যাবে। যাকে বলে রথ দেখা আর কলা বেচা একেবারে একসঙ্গে। এই মরেছে গোপাল, কাকা তো এসে পড়েছে। আসতে দিন, আর একটু কাছাকাছি আসতে দিন। কিন্তু একবার নদীর পাড়ে নামলেই তো সোজা মুর্শিদাবাদ। আপনি শুধু দেখুন না মহারাজ, কোথাকার জল কোথায় গড়ায়। যা ব্যবস্থা করার সব আমি করে ফেলেছি। আপনি বরং ততক্ষণ নবাবের কাছে গিয়ে অপেক্ষা করুন। ওহ, গন্ধটা যেন খুব চেনা চেনা লাগছে। না না, কোনো ভুল নেই, এ তো আতরের গন্ধ ছড়ানো গুলাবি রসগোল্লার গন্ধ। ওহ, নাকে যেতেই না মনটা কেমন চনমন চনমন করে উঠছে। আপনি একদম ঠিক ধরেছেন মহারাজ। ওহ, কতক্ষণ যে রসগোল্লা খাইনি। তবে এইখানে এই রসগোল্লার গন্ধ কি করে এলো? না না, কেমন যেন একটা খটকা মতো লাগছে। ব্যাপারটা তাহলে ওই কাছ থেকে একবার দেখে এলেই হয়। এখানে দাঁড়িয়ে হয় হয় না করে যাও, দেখে এসো ব্যাপারটা কি। যে আগে মশাইকে খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা একটু আছি বটে। কেন বলো তো? না মানে ওই নৌকো থেকে নেমেই এমন হন্তদন্ত হয়ে ছুটছেন। আসলে ওই যে কিসের জন্য একটা গন্ধ আসছে। ও, ওটা তো আতরের গন্ধ মেশানো গুলাবি রসগোল্লার গন্ধ। কিন্তু এ তো খুব দামি রসগোল্লা, মানে একেবারে রাজা বাদশাদের খাওয়ার মতো। এখানকার লোকেরা তো এই রসগোল্লাই খায়, মানে ওই নবাবি নেশা আর কি। ও হ্যাঁ হ্যাঁ, তাই হবে বোধহয়। তা খাবেন নাকি একটু? না না, ছি 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 ছি, আমি নয়, আমার ওই মালিক। হ্যাঁ, বেশ, তাহলে আমি না হয় ওনাকে ডেকে আনি। এই যে শুনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসুন। হ্যাঁ, কি বুঝছেন? এই রসগোল্লার স্বাদ আর গন্ধই আলাদা, যাকে বলে একেবারে নবাবী রসগোল্লা। যাও যাও, আমাকে আর রসগোল্লা চেনাতে এসো না। ওরকম কত রসগোল্লা খেয়ে রসগোল্লার নেশায় বুঁদ হয়ে গেলাম। তাহলে দু চারটে মুখে দিন। না না, লজ্জার কি আছে, খান খান। বলছো? ওহ, এমন রসগোল্লা না হাতের সামনে পেয়ে কি ছাড়া যায়? খেয়েই না হয় নবাবের কাছে যাব। হাতের রসগোল্লা কি কেউ পায়ে ঠেলে? কই গো, দাও ভাই। আরে হাঁড়ির মধ্যে কি এমন বাদশাহী রসগোল্লা ভরে রেখেছো? দেখি দেখি দেখি, দু চারটে খেয়ে দেখি। ও সত্যি, এ তো একেবারে অন্য জাতের জিনিস। মনে হচ্ছে যেন দিল্লি থেকে আমদানি করা। না না, এর সাথে তুলনা হয় না। কই, এখনো তো মহারাজ এলেন না। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, এতক্ষণে তো চলে আসার কথা। আমার মনে হচ্ছে ওই অকর্মণ্য মহারাজ পথেই না আবার কোনো কাণ্ড ঘটায়। আসুক একবার, তারপর দেখাচ্ছি মজা। কি করে আসবেন মহারাজ? উনি তো নদীর ধারে বসে আছেন। হ্যাঁ, নদীর ধারে বসে আছে? তবে শুধু শুধু কি আর আছেন? সঙ্গে রসগোল্লার হাঁড়িও আছে। মজা যা করার তা তো উনিই করছেন জাহাপনা। রসগোল্লা মজা? হ্যাঁ হ্যাঁ, উনি তো ওখানে বসে কয়েকজনের সঙ্গে বেশ জমিয়ে রসগোল্লা খাচ্ছেন। কি, কৃষ্ণনগরের মহারাজ নদীর ধারে বসে রসগোল্লা খাচ্ছে? ও, ই আবার কেমন রাজা? বিশ্বাস না হয় তো নিজেই না হয় গিয়ে দেখুন। ওই যে জাহাপনা, দেখুন, নিজের চোখেই দেখুন মহারাজের অবস্থা। কি বলেছিলাম জাহাপনা? এবার দেখছেন তো কিরকম অকর্মণ্য মহারাজের পাল্লায় পড়েছে রাজ্যবাসী। শুধু রসগোল্লা খেয়েই রাজকোষ ফাঁকা করে দিচ্ছে, আর প্রজারা না খেয়ে মরছে।
তাই তো দেখছি, যে রাজ্যের রাজার এই অবস্থা সেখানে যে রাজ্য কি করে চলছে তা আমি ভালোই বুঝছি। এই সেরেছে মহারাজ, মহারাজ সর্বনাশ! আপনাকে দেখতে না পেয়ে নবাব যে নিজে চলে এসেছেন। ওরে বাবা, নবাব যে এদিকেই আসছেন। কে নবাব? কিসের নবাব? এখন আমি নবাব। অযথা বিরক্ত না করে রসগোল্লা খেতে দাও। কি সর্বনাশ! উঠে পড়ুন, উঠে পড়ুন। আরে বাবা, সত্যি সত্যি নবাব আসছেন। এই রে, এই মরেছে। তাই তো, নবাবই তো। না মানে, হ্যাঁ, আমি তো এইমাত্র এক্ষুনি যাচ্ছিলাম, এই একেবারে তৈরি হয়ে। থাক, খুব হয়েছে। আমি একেবারে হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। কি প্রমাণ জাহাপনা? তোমার মতন রসগোল্লা লোভী আর অপদার্থ লোকের রাজ্য চালানোর কোনো অধিকারই নেই। আজ থেকে কৃষ্ণনগরের রাজা হবে কৃষ্ণচন্দ্র। আর আমি? তুমি হবে প্রজা। বোঝো বোঝো এবার কেমন মজা। জাহাপনা, জাহাপনা, আর একবার একটু ভাবুন জাহাপনা। আমাকে এত বড় শাস্তি দেবেন না। না না না, যা ভাবার আমি সব ভেবে ফেলেছি। এবার যাও, সুসুর করে কৃষ্ণনগরে ফিরে গিয়ে নিজের হাতে কৃষ্ণচন্দ্রকে রাজমুকুট পরিয়ে দাও। যা, কি হবে এবার? সাবাস গোপাল, সাবাস! তোমার বুদ্ধির তুলনা নেই। কেমন কায়দা করে ঠিক আমার কাকাকে জব্দ করে দিলে বলো। যার যা প্রাপ্য তাকে তো সেটা পেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তুমিও পাবে। তোমাকে 5,000 স্বর্ণ মুদ্রা উপহার দেব। ও, তুমি যে আমার কি উপকারটাই করলে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তার মানে তুমি মহারাজকে সিংহাসনে বসালে? তাহলে বুঝি এইভাবে মহারাজের রাজ্যপ্রাপ্তি হয়েছিল? সেসব তো না হয় হলো। এখন বলো তো, গল্পটা সত্যি নাকি পুরোটাই বানানো? সত্যি না বানানো সে জেনে তোদের কাজ কি? তোরা বরং গল্পটা বল কেমন। দারুণ গল্প, দারুণ দারুণ গল্প, দারুণ গল্প। ও দাদু, আমরাও আজ আতরের গন্ধ মেশানো গুলাবি রসগোল্লা খাবো। সর্বনাশ! আরে সেটা তো এখন আর পাওয়া যায় না রে। কেন পাওয়া যায় না কেন? আসলে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র তো রাজা হয়েই রাজ্য থেকে ওই রসগোল্লা তৈরিই বন্ধ করে দিলেন। তাহলে এমনি রসগোল্লাই এনে দাও, গোল গোল, সাদা সাদা। ও 10টা খেলে আমি 20টা খাবো। ওরে বাবা, সকলে 10টা 20টা করে খেলে আমি যে ফতুর হয়ে যাব বাবা। একদিন না হয় নাতি নাতনিদের জন্য ফতুরি হবে কিপটে বুড়ো। এই, তোদের দাদুকে কিন্তু একদম ছাড়বি না। রসগোল্লা আদায় করে নে রে। আচ্ছা আচ্ছা, কি মজা, কি মজা, রসগোল্লা খাবো, রসগোল্লা। কি মজা, রসগোল্লা খাবো, রসগোল্লা খাবো। জয়